আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জমির ওপর আপনার বাড়ি দাঁড়িয়ে আছে তার নিচে সত্যিই কি কিছু ঘুমিয়ে আছে? কিছু এমন এক শক্তি যার ক্ষুধা কখনো মেটে না। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন এসআরজি গড ট্রেন্ডিং, যেখানে ইতিহাস, বিশ্বাস আর রহস্য একসঙ্গে মিলেমিশে যায়। প্রাচীন শাস্ত্র বলে সৃষ্টির একেবারে শুরুতে এক ভয়ঙ্কর শক্তির জন্ম হয়েছিল। সে শুধু অন্ন বা জল নয়, সে গিলে খেত দিকের শক্তি, পৃথিবীর স্থিরতা, এমনকি দেবতাদের তেজও। যেখানে সে যেত সেখানে ভারসাম্য ভেঙে পড়ত, দিন আর রাত অস্থির হয়ে উঠত, ভূমি কাঁপত, মানুষের মনে জন্ম নিত অকারণ ভয়। দেবতারা আতঙ্কিত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা তখন বুঝলেন এই শক্তিকে না ধ্বংস করা যায় না উপেক্ষা করা যায়। তখন ৩০ কোটিরও বেশি দেবতা একসাথে সেই প্রলয়ঙ্কর শক্তিকে বল প্রয়োগে পৃথিবীর ওপর উল্টে শুইয়ে দিলেন। তার মাথা চাপা পড়ল ঈশান কোণে, পা ছড়িয়ে পড়ল নৈঋত কোণে, পুরো শরীর দিক দিগন্তে প্রসারিত। যন্ত্রণায় কাতর হয়ে সে তখন কেঁদে উঠল, বলল, আমাকে নষ্ট করো না। তখন ব্রহ্মা তাকে বর দিলেন, বললেন, আজ থেকে তুমি বাস্তুপুরুষ, প্রতিটি ভূমিতে, প্রতিটি ঘরে, প্রতিটি নগরে তোমার বাস থাকবে। কিন্তু মনে রেখো, যে মানুষ দিক, তত্ত্ব আর প্রকৃতির নিয়ম অবহেলা করে নির্মাণ করবে, তার জীবনে তুমি আনবে অশান্তি, কলহ আর অজানা ভয়। আর যে প্রকৃতির ভারসাম্য মেনে চলবে, তাকে তুমি দেবে সুখ, সমৃদ্ধি আর নিরাপত্তা। এরপর দেবতাদের তার শরীরের বিভিন্ন অংশে স্থাপন করা হলো। কোথাও জল আর জ্ঞান, কোথাও অগ্নি আর শক্তি, কোথাও ভার আর স্থিরতা। সেই দিন থেকেই বলা হয়, বাড়ি মানে শুধু ইট আর পাথর নয়, বাড়ি মানে একটা জীবন্ত শক্তির গঠন। আর হয়তো এই কারণেই কিছু বাড়িতে কোনো কারণ ছাড়াই বুক ধড়ফড় করে, ঘুম ভেঙে যায় মাঝরাতে, বারবার ভয়ঙ্কর স্বপ্ন আসে, টাকা আসে আবার চলে যায়, পরিবারে অশান্তি বাড়ে। কারণ যে শক্তিকে চেপে বাড়ি তৈরি হয়েছে, তার ভারসাম্য নষ্ট হলে সে চুপ করে থাকে না। আপনি কি মনে করেন, এগুলো কি কেবল বিশ্বাস নাকি প্রকৃতির এক গভীর সতর্কবার্তা? কমেন্টে আপনার মতামত লিখুন। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে এসআরজি গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মহাদেব।